नमस्कार बंधुरा शतरूपास किचेने सबाइके स्वागत। आजकेर आमी बानाबो एकटा भिन्न स्वादे भिन्न पद्धतिते चिंगड़ी एचोड़ेर कोफ्ता कारी। देखो चिंगड़ी एचोड़ेर कोफ्ता कारी बानाते की लागछे। सबार फार्स्टे एकटा ग्रेवी बानाबो। ग्रेविर जोन्नो कड़ाई बसिए दिलाम, परिमाण मतन तेल नियेछि। देखो तेलटा गरम हये गेछे। एकटा तेजपाता दिए दिलाम, दुटो माझारी साइजेर पेंयाज कुचि करे नेब, एकदम मिहि चप करे नेब। और स्पून हिसेबे देखते गेले तोमार 4 থেকে 5 চামচ হয়। देखो पेंयाज भाजते टाइम लागबे, एकटू टाइम निये लाल लाल करे भाजबो। देखो लाल लाल करे भाजा हये गेछे आमार। एर मध्य आमी 1 চামচ रसुन बाटा और 1 চামচ आदा बाटा दिए आबारो आमी 2-3 मिनट भालो करे एकटू नेड़े चेड़े नेब। देखो भालो करे नेड़े चेड़े नेब। नेওয়ার পরে एरपर आमी एकटा छोटो पेंयाज और दुटो टमेटो आमी पेस्ट करे रेखेछि, सेटाके एबार आमी एर मध्य दिए देब। देखो अलमोस्ट आमार भाजा हये गेछे। एबार आमी पेस्टटा ऐड करे दिलाम एर मध्य। देखो पेस्टटा ऐड करार परे आबारो आमी 2-3 मिनट भालो करे भेजे नेब। जेहेतु एर मध्य टमेटो आछे, टमेटो भाजतेও एकटू टाइम लागबे, ताई आबारो आमी 2 मिनट एकटू नेड़े चेड़े नेब भालो करे। 2-3 मिनट भालो करे भेजे नियो। देखो भाजा हये गेछे। एबार आमी ओपर थेके किछु गुঁড়ো मशला ऐड करलाम। 1 চামচ हलुद गुঁড়ো, 1 চামচ धने गुঁড়ো, 1 চামচ जिरे गुঁড়ো, 1 চামচ लंकार गुঁড়ো दिए साथे एकटू नुन और চিনিও আমি অ্যাড করব টেস্ট অনুযায়ী। দেখো দিয়ে আবারও আমি এটাকে মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে। দেখো মশলা যত সুন্দর করে কষবো তত টেস্ট হবে তরকারিতে। দেখো অলমোস্ট আমার কষানো ডান। দেখো কি সুন্দর সাইড থেকে তেল ছেড়ে গেছে। দেখো আমি 2 চামচ দেখো একটু মশলা তুলে রাখলাম। কেন তুলে রাখলাম, কি কারণে তুলে রাখলাম এটা তোমরা পরে দেখতে পারবে কিসের জন্য আমি কি কারণে তুলেছি। দেখো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটুখানি দই ফাটিয়ে নেব 4 থেকে 5 চামচ। দেখো সেটাকে আমি ভালো করে দিয়ে এবার দই দেওয়ার সাথে সাথে যেহেতু কন্টিনিউয়াসলি নাড়তে হয় তাই আমি কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি যতক্ষণ না নর্মাল টেম্পারেচারে দইটা এসে যায়। দেখো এবার দইটা কষানো হয়ে গেছে, কিরকম মশলা থেকে তেল ছেড়ে গেছে তোমরা দেখতেই পেলে। দেখো ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো সুন্দর করে মশলা কষে গেছে। এবার মিক্সি ধোয়ার একটু জলটা আমি অ্যাড করব, যেহেতু আমি কোনো জল অ্যাড করিনি এখনো অবধি, তাই আমি মিক্সি ধোয়ার জলটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো মশলাটা ফুটে গেছে সুন্দর করে। অলমোস্ট মশলা আমাদের ডান বন্ধুরা। এবার আমি এটাকে সাইড করে দেবো। দিয়ে দেখো যে মশলাটা আমি তুলে রেখেছিলাম, দেখো সেই মশলাটা আমি একটু ফ্রাই প্যানে তুলে নিয়েছিলাম। এবার এইটার মধ্যে একদম ছোট ছোট করে মিহি করে কুচিয়ে রেখেছি। দেখো খুব মিহি নয়, একটু মাঝারি সাইজ করে চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে টুকরো করে রেখেছিলাম। এবার এই মশলাটা আলাদা করে আমি চিংড়ি মাছটাকে ভাজবো না, এই মশলার মধ্যেই আমি দিয়ে কষিয়ে নেব চিংড়ি মাছটাকে। দেখো চিংড়ি মাছের মধ্যে একটুখানি 2 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। দেখো একটু জল দিয়ে এটা আমি কষিয়ে নিয়েছি। ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে ঠিক দেখতে এইরকম হয়ে গেছে জিনিসটা। দেখো সুন্দর করে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এবার এটাও আমার ডান। এবার আমি এটাকে সাইড করে দেবো। দেখো বন্ধুরা এবার আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম, কিছুটা এঁচোড় ওজন হয়তো 250 গ্রাম হবে, আর সাথে 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে ম্যাশ করে নেবো এবারে। দেখো ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি 4 থেকে 3 চামচ থেকে 4 চামচ আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম, সাথে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা অ্যাড করব, কিছুটা লঙ্কা কুচি অ্যাড করব, করে একটু নুন চিনি আর কিছু গুঁড়ো মশলা, একটু সামান্য পরিমাণের আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর সাথে একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করব। দেখো অ্যাড করা হয়ে গেছে। টেস্ট অনুযায়ী একটু চিনিও অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। আর সাথে আমি 2 চামচ বেসনও অ্যাড করব। দেখো আমি 2 চামচ দিলাম, আমার 2 চামচে হয়ে গেছিলো। তোমাদের যদি মাখার পরে মনে হয় আরও একটু বেসন লাগবে, তাহলে তোমরা আরও একটু বেসন এক চামচ কি 2 চামচ অ্যাড করতে পারো। আর তোমাদের প্রয়োজন মতন অ্যাড করবে। দেখো মাখিয়ে নিলাম সুন্দর করে। দেখো মাখানোটা ঠিক এইরকম হয়েছে। এবার আমি এগুলোকে কোপ্তার আকারে গড়ে নেব। দেখো কিছুটা আমি মাখানো নিলাম, নিয়ে এর মধ্যে আমি যে চিংড়ি মাছের পুরটা করে রেখেছিলাম, দেখো আমি দিয়ে এটার মধ্যে স্টাফ করে তারপর আমি এটাকে বলের আকারে করে, তারপর আপনারা যেরকম শেপ দিতে চান সেই রকম শেপ দেবে। আমি একটু গোলাকার আর চ্যাপ্টা ধরনের করলাম। দেখো আমি এটাকে সাইড করে রাখছি। এবার আমি বাকি সবগুলো আস্তে আস্তে একে একে সব গড়ে নেব। দেখো ঠিক প্রথমের মতন সেই রকমভাবেই আমি গড়ে নেবো একে একে। দেখো গড়ে নেব সবগুলো। তারপরে চলো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিই। দেখো এইভাবেই সবগুলো গড়ে নিই। তারপর ফ্রাই প্যান বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে পরিমাণ মতন একটু তেল দিলাম। একটু বেশি করেই তেল দিতে হবে, দিয়ে এগুলোকে ভাজতে হবে। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে অলমোস্ট। এবার আমি একে একে সব দিয়ে দিলাম। কোপ্তাগুলো আমি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা চাইলে হালকা ভাজতে পারো, কেউ যদি মনে করো একটু কড়া করে ভাজবে সেটাও ভাজতে পারো। তাহলে একটু কড়া করে ভাজলে ওপরটা একটু ক্রিসপি মতন হবে, খেতেও খুব ভালো লাগে। দেখো আমি একটু ক্রিসপি করে ভাজলাম, আমি একটু বেশিই লাল করে ভেজেছি। তোমরা আবার ভেবো না যাতে আমি পুড়িয়ে ফেলেছি। দেখতে হয়তো পোড়া লাগছে, কিন্তু না, আমি একটু ডিপ করেই ভেজেছি। দেখো আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম একে একে সবগুলো। দিয়ে এটাকে আমি আরেক পিঠটাকে হতে দেবো। দেওয়ার পর আমি তুলে নেব। দেখো আরেক পিঠও আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একে একে সব আগের ব্যাচগুলো তুলে নিয়ে তারপর বাকি যে কটা আছে সে কটা একে একে ব্যাচ বাই ব্যাচ আমি ভেজে নেব। দেখো অলমোস্ট আমি তুলে নিলাম। দেখো বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো যে তেলটা আছে সে তেলটা আমি তুলে নেব। নিয়ে সেই ফ্রাই প্যানের মধ্যে আমি কোপ্তাগুলো সাজিয়ে দেবো। দিয়ে দেখো যে ফার্স্টে যে আমি গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটার মধ্যে সামান্য জল দিয়ে আমি এই কোপ্তাগুলোর ওপরে আমি ঢেলে দিলাম। দিয়ে দেখো ওপর থেকে একটুখানি গরম মশলা আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব, ফুটতে দেব। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমার রেসিপিটা আমার ডান। দেখো ফুটে গেছে, আমার রেসিপিটা ডান। এবার আমি সার্ভ করে নেব। আমি এটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। দেখো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর একবার হলেও বাড়িতে বানিয়ে টেস্ট